সুপ্রভাত। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি চলে এসেছি আপনাদের কুমকুম দিদি। তো আজকের অমৃত ঝলক শুরু করি। দেবী ভগবতীর বিভিন্ন যাত্রার মধ্যে উল্লেখযোগ্য রটন্তী যাত্রা। আজকের দিনে দশ মহাবিদ্যার অন্যতমা দেবী ছিন্নমস্তা এবং অষ্টম সিদ্ধ বিদ্যা দেবী বগলামুখীর আবির্ভাব তিথি। সেদিক দিয়ে দেখতে গেলে তন্ত্রমার্গে আজকের রাতটি বিশেষ ফলপ্রসূ। আবার আজকের দিনটার সঙ্গে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলার কাহিনী। ভক্তের জন্য ভগবান কি না করতে পারেন। একদিন কুঞ্জবনে রাধা রানী ও শ্রীকৃষ্ণ প্রেমভাবে মত্ত। এই প্রেমলীলার কথা রাধা রানীর স্বামী আয়ান ঘোষ ও শাশুড়ি জটিলার কানে পৌঁছালো। এমন সময় তাঁরা কুঞ্জবনে প্রেমভাবে মত্ত রাধা রানী ও শ্রীকৃষ্ণকে হাতে নাতে ধরতে দ্রুত পায়ে কুঞ্জবনের উদ্দেশ্যে রওনা দিলেন। যার কথায় জগৎ চালিত সেই জগৎপতি শ্রীকৃষ্ণ ফন্দি আঁটলেন। নিজের হাতে মোহন বাঁশি সরিয়ে তিনি খড়গ ধরলেন এবং বনমালা খুলে রেখে মুন্ডুমালা পরলেন। কি অদ্ভুত তাঁর লীলা! আয়ান ঘোষ আর জটিলা যখন কুঞ্জবনে উপস্থিত হলেন, দেখলেন রাধা রানী ভক্তি ভরে মা কালীর আরাধনা করছেন। আহা আহা! এই দৃশ্য দেখে কালী উপাসক আয়ান ঘোষ খুব খুশি হলেন। কৃষ্ণ ও কালী সেদিক একই দেহে মিলিত হয়ে পরম ভক্ত রাধা রানীকে রটনা বা অপবাদের হাত থেকে উদ্ধার করলেন। সেই দিনটি ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। যেহেতু রাধা রানী রটনার হাত থেকে উদ্ধার হলেন, সেই জন্য রটনা থেকে এই তিথির নাম হলো রটন্তী চতুর্দশী। রটন্তী চতুর্দশী। তাই হিন্দু সনাতন ধর্মমতে এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি শাক্ত বৈষ্ণব কৃষ্ণ কালী মিলে মিশে একাকার হয়ে গেছে। তো রটন্তী চতুর্দশী হলো কিভাবে, তার সামান্য ঝলক তুলে ধরলাম। দেবী কালিকার আরাধনা হবে সর্বত্র। মহাশক্তির চরণে মুহুর্মুহ প্রণাম। ওং চতুর্ভুজাং কৃষ্ণবর্ণাং চূড়ামুকুটমণ্ডিতাং দক্ষিণে শঙ্খ খর্বূরধারিণীং নবযৌবনাং বামে খঙ্গচক্রধরাং মুণ্ডমালা বিভূতিতাং বনমাল্যান্বিতাং দেবী হারকেয়ূরশোভিতাং। জয় কালী কলকাত্তাওয়ালি। দেবী মা, প্রণাম তোমার চরণে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো আজকের মতো আসি, আবার ফিরে আসবো আগামী কোনো দিন।